একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে একজনে জিজ্ঞেস করলো, মা খাইরুল আইয়াম, যতগুলো দিন আছে আপনাদের কাছে একটু জিজ্ঞেস করি, যত দিন আছে সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় দিন কোনটা? জুমার দিন। বলেন না কিসের দিন? জুমার দিন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, যতগুলো মাস আছে সবচেয়ে উত্তম মাস কোনটা? রমজান। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সবচেয়ে যে উত্তম আমল আছে, মানুষের যত আমল করে সবচেয়ে উত্তম আমল কি? নামাজ। মুহাব্বতে সুবহানাল্লাহ বলেন না। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞেস করা হলো, মা খাইরুল আইয়াম ওয়া মা খাইরুশ শুহুর ওয়া মা খাইরুল আমাল, উত্তম দিন, উত্তম মাস, উত্তম আমল কি? তা আপনারা যেটি বলেছেন একেবারে কমন, তিনিও সেই উত্তরটি দিয়েছেন, উত্তম দিন ইয়াউমুল জুমআ, উত্তম মাস শাহরু রমাদান, উত্তম আমল as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পরে যখন হযরতে মাওলা আলী, বলেন না শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ওগো মাওলা আলী শেরে খোদা, আমি তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এই কথাটি জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাকে এই উত্তর দিয়েছেন। তখন মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যে উত্তর দিয়েছেন সেই উত্তর নবীর সব সাহাবীকে জিজ্ঞেস করলে সবাই সমান উত্তর দিবে, আমাকে যদি জিজ্ঞেস করো আমিও সেই উত্তরটা দেব, তবে সেই উত্তরের সাথে আরো 3টা বিষয় যোগ করব। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না খায়রাল আমালি মা ইয়াকবালুল্লাহু তাআলা মিনকা। প্রশ্নকারী তুমি শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, আমার নবী বলেছেন সবচেয়ে উত্তম আমল হলো নামাজ। কিন্তু আমি মাওলা আলী শেরে খোদা সমান কথা, একই কথা বলি, কিন্তু তার সাথে আমি আরেকটা কথা যোগ করে দিলাম, সে আমলই সবচেয়ে উত্তম যে আমল মহান আল্লাহর দরবারে কবুল হয়েছে। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। সেই আমলই উত্তম, মা ইয়াকবালুল্লাহু তাআলা, যা আল্লাহ কবুল করেছে সেটাই হলো সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ বলেন। ওয়া খায়রাশ শুহুরি মা তাতুবু ইলাইহি ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই মাস, দুনিয়ার মধ্যে তোমার যতগুলো মাস এলো, যতগুলো মাস তোমার কাছ থেকে চলে গেল, সবচাইতে উত্তম মাস হলো যেই মাসে আল্লাহ তোমার তাকদীরের মধ্যে তওবা করার তৌফিক দিয়েছে। যেই মাসে তুমি তওবা করেছো, তওবা করার পরে আল্লাহ তোমার তওবা কবুল করেছে, সেটাই হলো উত্তম মাস। সেটা রমজান, শাওয়াল, মুহররম, সফর, জানুয়ারি, ফেব্রুয়ারির কোনো হিসাব নেই। যখনই আপনি তওবা করেছেন, আপনার আল্লাহর দরবারে আপনার তওবা কবুল হয়েছে, এর চাইতে বড় উত্তম মাস আর কিছু হতে পারে না। এরপরে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কি জানো সবচেয়ে উত্তম দিন কোনটা? বলে আপনি না বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম দিন জুমার দিন। হযরত মাওলা আলী শেরে খোদা বলেন, আমিও বলছি উত্তম দিন জুমার দিন, তার সাথে আমি আরেকটা কথা যোগ করছি, সেটি কি? মা তাখরুজু ফীহি মিনাদ দুনিয়া ইলাল্লাহি মুমিনান বিল্লাহ। এই দুনিয়ার মানুষ, হযরত মাওলা আলী শেরে খোদা বলেন, সারা জীবন জুমার নামাজ পড়লে, জুমার দিন পেলে ইবাদত বندگی করলে, জিকির আজকার করলে, ফরজ সুন্নাত নফল আদায় করলে, খুতবা শুনলে, মিলাদ কিয়াম করলে, একটু বলুন ঈমান নিয়ে যেতে না পারলে কোনো দাম আছে? বলে না কোনো দাম আছে? মাওলা আলী শেরে খোদা বলেন, জুমার দিন উত্তম দিন, কিন্তু সেই দিনটা তোমার জন্য উত্তম দিন যেই দিন তুমি যাওয়ার সময় দুনিয়া থেকে কলেমা পড়ে ঈমানদার হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ করার জন্য যাবে, মওতের সময় যদি তুমি কলেমা পড়ে যেতে পারো, সেদিনেই তোমার জন্য শ্রেষ্ঠ দিন। এর চাইতে উত্তম দিন আর কিছু হতে পারে না। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।